সম্পূর্ণ পাতাগুলো এই পোকাটা আসলে খেয়ে ফেলছিল। তো পরে এই পোকাটাকে আমরা হাত দিয়ে দমন করার পরে আবার হলো এই পোকা মারার ঔষধ একটা স্প্রে করে দিয়েছিলাম এই গাছগুলোতে। স্প্রেগুলোর দাগও আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে এই যে আছে, এই যে স্প্রে করা হয়েছিল। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখাচ্ছি সেটা আমার বাগানের একটা লেবু গাছ দেখাচ্ছি। এই গাছটা এর আগেও আমি ভিডিওতে আপনাদেরকে দেখাছিলাম যে এই গাছটাতে আমি দুইটা জাত করেছি। এই সাইডে একটা জাত আছে আর এখানে আমি কলম করেছি। এই কলমটা থেকে আবার একটা গাছ বের হয়ে ইতিমধ্যে বড় হয়ে গেছে। এর আগে যেটা ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে এই লেবু গাছের কচি পাতাগুলো, অর্থাৎ একটা পোকা আছে, সে পোকাটা খেয়ে ফেলে। এইখানে ভিডিওটা আপনাদের দিছিলাম। এইটা দেখছিলেন যে এইখানে যে পাতাগুলো ছিল তখন এই উপরের পাতাগুলো হয়নি, এই উপরের পাতাটাই এই যে নিচে ছিল, সম্পূর্ণ পাতাগুলো এই পোকাটা আসলে খেয়ে ফেলছিল। তো পরে এই পোকাটাকে আমরা হাত দিয়ে দমন করার পরে আবার এই পোকা মারার ঔষধ একটা স্প্রে করে দিয়েছিলাম এই গাছগুলোতে। স্প্রেগুলোর দাগও আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে এই যে আছে, এই যে স্প্রে করা হয়েছিল। এর ফলে এটার কি পরিবর্তন ঘটলো সেটা আমি দেখাচ্ছি। যে এখন এই যে নিচে থেকে যে এখান থেকে এগুলো খেয়ে ফেলছিল, এগুলো তো আর নতুন করে গজানোর কোনো সুযোগ নেই, কিন্তু উপরের যে পাতাটা আবার বের হয়ে গেছে, এই পোকাটা না থাকার কারণে এখানে কোনো আর খাওয়ার দাগ নাই বা এটা আর খেতে পাচ্ছে না। তার মানে এইখানে আর পোকাটা নাই, অর্থাৎ এই যে যতগুলো কচি পাতা বের হচ্ছে এই কচি পাতাগুলো আর খেতে পাচ্ছে না, অর্থাৎ এই পোকাটা ইতিমধ্যে এখান থেকে দমন হয়ে গেছে। এই যে অন্য ডালগুলো তো যদি দেখাই একই অবস্থা, এই যে একই অবস্থা, এখানে আর পোকাটা নাই, অর্থাৎ পোকাটা এই গাছ থেকে একেবারে দমন হয়ে গেছে। তবে এটার টাইম টু টাইম এটার খেয়াল রাখতে হবে যাতে পোকাগুলো আবার এখানে আক্রমণ করতে না পারে এবং এই কচি পাতাগুলো খেতে না পারে। তাহলে আপনার পাতাগুলো খেলে আপনার হবে কি, আপনার এই গাছটার আপনার বৃদ্ধিটা কমে যাবে এবং এখান থেকে ফুল ফল আশা করাটাও যাবে না। তো ঠিক আছে, আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই স্প্রে করার আগে ওই পোকাটাকে যদি খুঁজে পান তাহলে হাত দিয়ে দমন করবেন, আর যদি খুঁজে না পান তাহলে স্প্রে করে দিলে এটার যে পরিবর্তন হয় সেটা আমি আপনাদেরকে সচক্ষে বা বাস্তব অভিজ্ঞতার আলোকে এখানে শেয়ার করলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।